ক্লাস 10 এর এক্সারসাইজ 7.3 নিয়ে আলোচনা করব। 7.3 যে একটা সূত্র আছে ত্রিভুজে খালি নির্ণয় সূত্র। যদি একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হয় এ বি সি, তাহলে যদি এ স্থানাঙ্ক ধরি আমরা x1 y1, বি স্থানাঙ্ক ধরি x2 y2 আর সি হয় যে x3 y3, তাহলে আমরা এখানে একটা সূত্র পেয়ে যাব। আমরা স্থানাঙ্ক জ্যামিতি আছে, এটা সূত্র হলো ত্রিভুজ এবিসি খালি নির্ণয় করতে পারবো আমরা। সূত্রটি হলো হাফ ইনটু x1 এরকম আমরা x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x1 ছিল এখানে হবে x2 ইনটু 2 করে 3 আসবে y3 মাইনাস y1 প্লাস হয়ে যাবে এখানে x3 ইনটু 3 করে আসবে 1 y1 মাইনাস y2। এটা হলো আমাদের ত্রিভুজে খালি নির্ণয়ের সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা একটা ত্রিভুজে খালি নির্ণয় করতে পারবো। আমরা দেখে নেব কিরকম নির্ণয় করা হয়। তো আমরা কোশ্চেন নাম্বার 1 দেখে নিই। ত্রিভুজে খালি নির্ণয় করো যার শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। নাম্বার 1 2, 3 -1, 0 and 2, -4। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তো আমরা লিখে নিই। প্রথমে মনে করি তো আমরা লিখে নিলাম আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু a 2, 3 b -1, 0 c 2, -4। সেটা লিখে নেব আমরা। এটা x1 হয়ে যাবে, এটা হয়ে যাবে y1, এটা হয়ে যাবে আমাদের x2, এটা হয়ে যাবে আমাদের y2, এটা হয়ে যাবে x3, এটা হয়ে যাবে আমাদের y3। তো ত্রিভুজের খালি নির্ণয় করব আমরা। সূত্র লিখে নিয়েছি আমি, হাফ ইনটু সেন ব্র্যাকেট x ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু y1 মাইনাস y2 ব্র্যাকেট ক্লোজ। আমরা লিখে নেব আমরা x1 কত আছে আমাদের 2, এখানে নাম 2, y2 আছে 0 মাইনাস y3 মাইনাস 4, এখানে হয়ে যাবে প্লাস 4 প্লাস x2 আছে এখানে -1, এখানে -1 y3 মাইনাস 4 মাইনাস y1 আছে আমাদের 3 প্লাস x3 হলো আমাদের 2, y1 আছে আমাদের 3 মাইনাস y2 0 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 2 ইনটু 0 প্লাস 4 হয়ে যাবে 4, ঠিক আছে। প্লাস 1 আছে -1, এখানে হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে 7 প্লাস 2 ইনটু হয়ে যাবে 3 0 3 হয়ে যাবে 1/2, 4 8 হয়ে যাবে মাইনাস প্লাস 7 হয়ে যাবে প্লাস 3 6 হয়ে যাবে। যোগ করে নেব 15 8 6 21 হয়ে যাবে। এভাবে তো আমাদের 21/2 বর্গ একক। এবার আমরা ত্রিভুজের খালি নির্ণয় করে নিলাম। কোশ্চেন নাম্বার 2, কে এর মান নির্ণয় করো যদি নিম্নে দেওয়া বিন্দুসমূহ একরেখী হয়। তো আমরা বিন্দু লিখে নিলাম আমি। বিন্দুগুলো a b c, তিনটা বিন্দু নিয়ে নিলাম আমরা। তো প্রথম আমরা এখানে আমরা ত্রিভুজের খালি সূত্র ব্যবহার করব। ত্রিভুজের খালি সূত্র লিখে নিয়েছি আমরা। এটা হবে x1, এটা হবে y1, এটা হবে আমাদের x2, এটা হবে আমাদের y2, এটা হবে x3, এটা হবে আমাদের y3, ঠিক আছে। তো আমি লিখে নিলাম সূত্র, ত্রিভুজের খালি সূত্র। এখানে x1 হয়ে যাবে 7, y2 হয়ে যাবে আমাদের 1 মাইনাস y3 হয়ে যাবে আমাদের k প্লাস x2 হয়ে যাবে আমাদের 5, y3 হয়ে যাবে k মাইনাস y1 মাইনাস 2 আছে এখানে প্লাস 2 হয়ে যাবে প্লাস x3 হয়ে যাবে আমাদের 3, y1 আছে এখানে -2 y2 আছে আমাদের 1, এখানে নাম এখানে হয়ে যাবে হাফ ইনটু 7 ইনটু 1 7 মাইনাস 7 k প্লাস 5 ইনটু k
5k প্লাস 5 গুণা 10 প্লাস 3 ইনটু মাইনাসের প্লাস হয়ে যাবে -3, এটা হয়ে যাবে আমাদের 1/2 7k -7k লিখে নিলাম প্লাস 5k 7 প্লাস 10 প্লাস আছে মাইনাস 3 9, এটা হয়ে যাবে মাইনাস প্লাস আছে মাইনাস 2k হয়ে যাবে, কেন হয়ে যাবে আমাদের যোগ করলে 10 17 -8 হয়ে যাবে আমাদের। আমরা লিখে নিলাম যেহেতু ত্রিভুজের খালিটা পেয়ে গেলাম আমরা, যেহেতু বিন্দুগুলো একরেখীয়, তো একরেখীয় হলে মানে একটি রেখার মধ্যে তিনটা বিন্দু আছে, তো কোনো বিন্দু তিনটি বিন্দু একটি রেখার মধ্যে হয় তাহলে এটা ত্রিভুজ হতে পারে না, তখন ত্রিভুজের খালি কি লিখবো আমরা 0 লিখবো। যেহেতু বিন্দুগুলো একরেখীয়, অতএব ত্রিভুজ এবিসি খালি কি হবে 0। তো ত্রিভুজের খালি কি পেয়েছিলাম আমরা, হাফ ইনটু 2 -2k প্লাস 8 লিখে নিলাম আমরা এখানে। তো আমরা এখানে লিখে নিব -2k প্লাস 8 ইকুয়াল টু 2 পূরণ হয়ে যাবে এখানে, -2k প্লাস 8 ইকুয়াল টু 0 হয়ে যাবে আমাদের, এখন হয়ে যাবে -2k প্লাস 8 সাইড হয়ে যাবে -8 হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, k ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 8/2 হয়ে যাবে 4 ইকুয়াল টু k ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 4। আমরা k এর মান পেয়ে গেলাম এখানে আমরা 4। এইভাবে আমরা k এর মান নির্ণয় করে নিলাম এখান থেকে। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 দেখে নিই। কোশ্চেন নাম্বার 3, এটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে আমাদের এখানে, আর শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের আমরা আর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। ত্রিভুজের a b c হলো তিনটি শীর্ষবিন্দু, আর d হলো ab এর মধ্যবিন্দু, e bc এর মধ্যবিন্দু, f ac এর মধ্যবিন্দু। তো আমরা প্রথম আমরা ত্রিভুজ abc খালি নির্ণয় করব এবং d e f ত্রিভুজ দ্বারা গঠিত ত্রিভুজের খালি নির্ণয় করব এবং দুটো ত্রিভুজের খালি অনুপাতটি আমরা নির্ণয় করব। প্রথম আমরা ত্রিভুজ ABC খালি নির্ণয় করে নিই। তো এবার আমরা ত্রিভুজ খালি ফর্মুলা সূত্রটি লিখে নিলাম এখানে। তো ABC A স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 লিখে নেব আমরা এখানে, হাফ ইনটু x1 এর আমরা 0 ইনটু y2 এর যাবে 1 y3 হয়ে যাবে 3 প্লাস x2 হয়ে যাবে 2 y3 হয়ে যাবে 3 মাইনাস y1 -1 এখানে প্লাস 1 হয়ে যাবে, x2 হয়ে যাবে 0 y1 -1 y2 হয়ে যাবে আমাদের 1, এখানে হয়ে যাবে আমাদের 0 দিয়ে পূরণ করলে এখানে 0 হয়ে যাবে, প্লাস 2 ইনটু 3 যোগ 1 4 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 0 এখানে হয়ে যাবে 4 গুণা 8 হয়ে যাবে। আমরা 4 বর্গ একক পেয়ে গেলাম ত্রিভুজ ABC খালি। তো এবার আমরা ত্রিভুজ ABC অঙ্কন করে নিলাম A B C, আর এই ত্রিভুজ তিনটি বাহুর মধ্যবিন্দু DEF লিখে নিলাম আমরা, DEF AB BC এবং AC বাহুর মধ্যবিন্দু। তো প্রথম আমরা D স্থানাঙ্ক নির্ণয় করে নেব। মধ্যবিন্দু যেহেতু এটা মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু সূত্র প্রয়োগ করব আমরা এখানে। এটা হয়ে যাবে x1, এটা হবে y1, এটা হয়ে যাবে আমাদের x2, এটা হবে আমাদের y2, অর্থাৎ D বিন্দুর স্থানাঙ্ক 3। তো আমরা লিখে নিলাম D বিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 + x2 / 2 y1 + y2 / 2। এখানে আমাদের x1 হলো 0, এবং আমরা 0 প্লাস x2 / 2 divided by 2 y1 -1 plus y2 1 divided by 2।
2 এখানে যোগ করলে হয়ে যাবে 2 ডিভাইড বাই 2 কমা -1 + 1 0 হয়ে যাবে ডিভাইড বাই 2 ভাগ করলে 1 হয়ে যাবে 1 কমা 0 হয়ে যাবে এখানে। তো আমরা এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নেব। ই হলো BC এর মধ্যবিন্দু। তো আমরা BC বি স্থানাঙ্ক 2, 1 থেকে লিখে নিয়েছি আমরা x1 y1 আর সি বিন্দুকে নিয়েছি আমরা x2 y2। এখান থেকে লিখে নেব আমরা x1 কি আছে, x1 হলো 2 প্লাস 0 ডিভাইড বাই 2 y1 আছে 1 প্লাস 3 ডিভাইড বাই 2 এটা হয়ে যাবে 2 ডিভাইড বাই 2 এটা হবে 3 প্লাস 1 4 ডিভাইড বাই 2 2 2 1 1 কমা হয়ে যাবে 2। এভাবে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিলাম। এবার আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নেব। এবার এফ বিন্দু, এফ হলো এসি এর মধ্যবিন্দু। তো আমরা এ কে আমরা x1 y1 ধরে নিলাম, এটাকে আমরা x2 y2। এখানে লিখে নেব আমরা x1 0 x2 0 ডিভাইড বাই 2 y1 আছে -1 প্লাস y2 3 ডিভাইড বাই 2 কি হয়ে যাবে 0 ডিভাইড বাই 2 হয়ে যাবে প্লাস 2 ডিভাইড বাই 2 হয়ে যাবে 1 হয়ে যাবে, এখানে ভাগ করলে 0 হয়ে যাবে কমা 1। এইভাবে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিলাম। এবার আমরা ডি ই এফ ত্রিভুজের খালি নির্ণয় করে নেব। আমরা সূত্র লিখে নিলাম ত্রিভুজের খালি সূত্র। তো আমরা এখন ত্রিভুজ ডি এফ এর খালি নির্ণয় করে নেব। এখানে x1 হয়ে যাবে আমাদের 1, y2 হয়ে যাবে আমাদের এখানে 2, y3 হয়ে যাবে 1 প্লাস x2 হয়ে যাবে 1, y3 হয়ে যাবে 1, y1 হয়ে যাবে আমাদের 0 প্লাস x3 হয়ে যাবে 0, y1 হয়ে যাবে আমাদের 0 মাইনাস y2 হয়ে যাবে আমাদের 2 লিখে নিলাম। এখানে হয়ে যাবে আমাদের, আমি লিখে নিলাম 1 ইনটু 1 হয়ে যাবে প্লাস 1 ইনটু 1 হয়ে যাবে প্লাস এখানে 0 ইনটু -2 হয়ে যাবে। এখানে হয়ে যাবে a 1 প্লাস 1 প্লাস 0, এখানে যোগ করলে হয়ে যাবে আমাদের 1 প্লাস 1 2 হয়ে যাবে। আমরা হয়ে গেলাম 1 বর্গ একক। তো এখন আমরা ত্রিভুজ ডিএফ এর খালি নির্ণয় করে নিলাম। আমরা দুটো ত্রিভুজের অনুপাত নির্ণয় করে নেব। তো আমরা অনুপাত নির্ণয় করব দুটো ত্রিভুজের। তো ত্রিভুজ ডিএফ এর খালি ডিভাইড বাই ত্রিভুজ এবিসি এর খালি ইকুয়াল টু ত্রিভুজ ডিএফ এর খালি 1 পেয়েছি আমরা আর ডিএ ত্রিভুজ এবিসি খালি লিখলাম 1/4। তো অনুপাত লিখলে আমরা লিখে নেব 1:4। এইভাবে আমরা দুইটা ত্রিভুজের খালি অনুপাত নির্ণয় করে নিলাম।